বরফের মাঝে ফুটছে গরম জল। কোন নতুন বিপদের সংকেত দিলেন বিজ্ঞানীরা? চলুন জানব। তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। অনেক দর্শক বন্ধুই নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার। সাথে ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার। আন্টার্কটিকা বিশ্বের অন্যতম শীতল একটি প্রদেশ। সেখানে সারা বছরই বরফে ঢাকা থাকে। রয়েছে বরফের দেশের প্রাণীদের বাসও। ভৌগোলিক কারণেও আন্টার্কটিকার একটি আলাদা গুরুত্ব রয়েছে। তবে সেখানকার গবেষকরা সম্প্রতি একটি অবাক করা আবিষ্কার করেছেন। সেখানে তারা নতুন একটি শক্তির উৎস দেখতে পেয়েছেন। এখানেই শেষ নয়, সেই শক্তি বরফের ভিতরে ফুটন্ত অবস্থায় রয়েছে। কেউ কখনো ভাবতে পারেনি এরকম একটি প্রদেশে এমন পরিস্থিতি তারা দেখতে পারবেন। সাধারণত এখানে বরফ কঠিন অবস্থায় রয়েছে, বাকিটা সাগরের জলে ভাসমান বরফ রয়েছে। তবে পৃথিবীর এই অংশ থেকে তীব্র তাপের বিচ্ছুরণ ঘটছে। সেই তাপ বরফের সঙ্গে স্পর্শে এসে ক্রমাগত ফুটছে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই তাপ পৃথিবীর কেন্দ্র থেকে আসছে। এই তাপের ফলে বরফ ক্রমাগত জল হয়ে ফুটে চলেছে। বরফের এত পুরু চাদরের মধ্যে থেকে কিভাবে এই ধরনের তাপ আসছে সেটা নিয়ে এখন চিন্তায় বিজ্ঞানীরা। যদি এই তাপের পরিমাণ বাড়ে এবং এখানকার বরফ দ্রুত গলতে শুরু করে, তাহলে প্রতিটি মহাসাগরের জলের পরিমাণ বেড়ে যাবে। ফলে সাগর পাড়ে যেসব দেশ রয়েছে তারা বড়সড় সমস্যার সামনে পড়বে। এই এলাকার ভৌগোলিক অবস্থান অত্যন্ত জটিল। তবে এই শীতল পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এর প্রভাব গোটা বিশ্বে পড়বে। বিজ্ঞানীরা আরও অনুমান করছেন আন্টার্কটিকার বরফের নিচে হয়তো বেশ কয়েকটি আগ্নেয়গিরি থাকতে পারে। সেজন্যই সময়ের ব্যবধানে সেখান থেকে আগুনের লাভা বের হচ্ছে। এর ফলেই এই বিশেষ এলাকার বরফ গরম জলের মতো ফুটে চলেছে। বিশ্বের বহু দেশের গবেষকরা এখানে এসে নিজেদের গবেষণার কাজ করছেন। তারা সকলে এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। যদি এত শীতল জায়গা থেকে নতুন আগ্নেয়গিরি তৈরি হয়ে যায় তাহলে এখানকার পরিবেশ প্রভাবিত হবে তাই নয়, সমগ্র মানবজাতিকে এর ফল ভুগতে হবে। এবার এই ফুটন্ত বরফকে নিয়ে আগামী দিনে কোন নতুন সমস্যা তৈরি হবে সেটাই এখন দেখার।